ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বরখাস্ত হওয়ার 48 ঘন্টার মধ্যেই ফেডারেশনের বিরুদ্ধে কার্যত বোমা বর্ষণই করলেন জাতীয় দলের প্রাক্তন হেড কোচ ইগর স্টিমাচ। গতকাল এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ফুটবলের কঙ্কালসার ব্যবস্থাকেই কার্যত তুলোধনা করতেই দেখা গেল গুরপ্রীত সিং সান্ধুদের প্রাক্তন হেড স্যারকে। উল্লেখ্য, জাতীয় দলের স্কোয়াড নির্বাচন থেকে দলের ভবিষ্যৎ পরিকল্পনার রূপায়ণ সকল ক্ষেত্রেই এদিন ফেডারেশনের হস্তক্ষেপের পাশাপাশি তাকে বরখাস্ত করা নিয়েও একাধিক বেনিয়ম এবং মিথ্যাচারের কথাই তুলে ধরলেন 56 বছর বয়সী এই প্রাক্তন ক্রোয়েশিয়ান ফুটবলার। পাশাপাশি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও এদিন যথেষ্ট হতাশাই ফুটে ওঠে স্টিমাচের কথোপকথনে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি নির্ভর জাতীয় লিগ এবং সেখানেও কোনো প্রকার রেলিগেশন না থাকার ব্যবস্থা যে ভীষণভাবেই ভারতীয় ফুটবলকে ক্ষতি করছে, এমনই অভিমত প্রাক্তন এই প্রশিক্ষকের। সেই সাথেই ফেডারেশন এবং টেকনিক্যাল কমিটিরও একাধিক কর্তা ব্যক্তিদের বিরুদ্ধেও এদিন কার্যত ক্ষোভেই ফেটে পড়তে দেখা গেল ক্রোয়েশিয়ান এই প্রাক্তন বিশ্বকাপারকে। প্রসঙ্গত, স্টিমাচের আনা একাধিক অভিযোগের পরপরই গতকাল রাতেই এআইএফএফ এর তরফ থেকে একটি স্টেটমেন্ট জারি করা হয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যেই এ বিষয়ে নিজেদের বক্তব্য পেশ করতে চলেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরা। এখন দেখার ভারতীয় ফুটবলের অন্যতম অন্ধকার এই মুহূর্তে আপাতত স্টিমাচ বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়। অন্যদিকে মাত্র আর দিন কয়েকের ব্যবধানেই শুরু হতে চলা লাল হলুদ বাহিনীর সিএফএল অভিযান এবং সেই সাথেই ইস্টবেঙ্গলের সিনিয়র স্কোয়াডের দল গঠন সংক্রান্ত বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই আসা যাক বিনো ব্রিগেডের সিএফএল অভিযান এবং সেই সাথেই রিজার্ভ স্কোয়াডের শক্তি বৃদ্ধির প্রসঙ্গে দু চার কথায়। তো মাত্র আর সপ্তাহখানেকের ব্যবধানেই লিগের প্রথম খেলায় টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধেই কলকাতা ফুটবল লিগের অভিযান শুরু করতে চলেছেন আদিত্য অভিষেক কুঞ্জামরা। উল্লেখ্য, প্রাথমিক পর্বে খেলাটি 28 তারিখ হওয়ার কথা থাকলেও পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী এ মাসের একেবারে শেষ দিন অর্থাৎ আগামী রবিবারই সম্ভবত নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে লিগের প্রথম খেলায় মাঠে নামতে দেখা যাবে বিনো জর্জের প্রশিক্ষণাধীন লাল হলুদ যোদ্ধাদের। উল্লেখ্য, কলকাতার 3 প্রধান শহর ডায়মন্ড হারবার এফসিরও মোট 60টি ম্যাচ সরাসরি টেলিভিশনের পর্দায় সম্প্রচার করা হবে 24 ঘন্টা নিউজ চ্যানেলে। পাশাপাশি জি5 এর ওটিটি প্ল্যাটফর্ম এবং 24 ঘন্টা ও জি বাংলার ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি দেখতে পাওয়া যাবে সম্প্রচারিত খেলাগুলি। তবে লিগের বাকি ম্যাচগুলি সম্বন্ধে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো বিষয় সামনে না এলেও সম্ভবত ওটিটি প্ল্যাটফর্মকেই ব্যবহার করা হতে পারে সম্প্রচারের ক্ষেত্রে। অন্যদিকে লিগের প্রথম ম্যাচে নামার আগেই আবারও শক্তি বৃদ্ধি হলো লাল হলুদের রক্ষণভাগে। দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিভাগের শক্তি বৃদ্ধিতে এবার মুথুট ফুটবল একাডেমির তরুণ উইংব্যাক মোহাম্মদ জাসিলের সাথেই চুক্তিবদ্ধ হলেন লাল হলুদ রিক্রুটাররা। উল্লেখ্য, গত মরশুমে আরএফটিএল টুর্নামেন্টে যথেষ্ট নজরকাড়া ফুটবলই মেলে ধরতে দেখা গিয়েছে প্রতিভাবান এই তরুণ ফুটবলারকে। সেক্ষেত্রে আগামী দিনেও ভালো পারফরমেন্স মেলে ধরতে পারলে সিনিয়র স্কোয়াডেও ডাক পড়তে পারে রক্ষণভাগের এই যুব প্রতিভার। এখন দেখার একেবারে নতুন পরিবেশেই মানিয়ে নিয়ে বিনো জর্জের তত্ত্বাবধানে নিজেকে কতটা মেলে ধরতে পারেন মুথুটের আন্ডার-21 স্কোয়াড থেকে উঠে আসা তরুণ এই কেরালান ফুটবলার। ফাইনালি এবার আসি ইস্টবেঙ্গলের সিনিয়র স্কোয়াডের দল গঠন সংক্রান্ত বিস্তারিত আলোচনায়। তো আপুইয়ার ডিল ভেস্তে যাওয়ার পর বিভিন্ন সূত্রের গুজব জল্পনার জেরেই এই মুহূর্তে নিজেদের স্কোয়াডেরই বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়েই আসা আশঙ্কায় লাল হলুদ সমর্থকদের একাংশ। বিশেষ করে মেহেদী তালালের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও প্রকাশে না আসায় এই নিয়ে অনেকেই জানতে চাইছেন বিভিন্ন মাধ্যমেই। সেক্ষেত্রে অবশ্যই উল্লেখ্য, গত মরশুম শেষের আগেই তালালের সাথে চুক্তির বিষয়টিকে নিশ্চিত করে ফেলেন লাল হলুদ রিক্রুটাররা এবং আগামী 2 বছরের চুক্তিতেই এই মরশুমে কোয়াদ্রাট ব্রিগেডে যোগদান করতে চলেছেন 26 বছর বয়সী এই ফ্রেঞ্চ মিডফিল্ডার। সেক্ষেত্রে যে কোনো দিনই তার অফিসিয়াল সাইনিংয়ের খবর প্রকাশ্যে আনা হতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে আজ বেলার দিকেই অ্যানাউন্সমেন্টের যে হিন্টস ম্যানেজমেন্টের সূত্রে দেওয়া হলো সেটি সম্ভবত তালালের ঘোষণা নয়। সম্ভবত মার্ক সোথ্যানপুইয়ার অফিসিয়াল সাইনিংয়ের খবরই খুব শীঘ্রই আসতে চলেছে ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। এ বিষয়ে আপনাদের কি মতামত সে বিষয়ে অবশ্যই জানান নিচের কমেন্ট বক্সে। অন্যদিকে পিভি বিষ্ণুকে পেতে মোহনবাগান সুপার জায়ান্টস ভীষণভাবে ঝাঁপাচ্ছে এমন খবর বেশ কয়েকটি সূত্রে প্রকাশ করা হলেও আপাতত বিষ্ণুর দল বদল করার কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। তার সাথে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদী চুক্তিতেই আবদ্ধ এবং প্রশিক্ষক কার্লেস কোয়াদ্রাতের পরিকল্পনায় ভীষণই গুরুত্বপূর্ণ অংশ তরুণ এই কেরালান ফুটবলার। সেক্ষেত্রে তার দল বদলের যে কোনো সম্ভাবনাই আপাতত নেই, একথা বলাই যায়। অন্যদিকে অ্যালেক্স সাজির ইস্টবেঙ্গলে যোগদান নিয়েও বিস্তর গুঞ্জন বিভিন্ন মাধ্যমেই।
একাধিক সূত্রেই এই ডিলটিকে ম্যানেজমেন্ট ইতিমধ্যেই ডান করে ফেলেছেন বলে খবর প্রকাশ করা হলেও এখনও পর্যন্ত বিষয়টি হায়দ্রাবাদ এফসির ইন্টারনাল প্রবলেমের জন্যই ঝুলে রয়েছে। উল্লেখ্য, প্লেয়ার স্ট্যাটাস কমিটির দেওয়া নির্দেশিকা অনুযায়ী আজকের মধ্যেই গত মরশুমের সমস্ত বকেয়া টাকা খেলোয়াড়দেরকে মিটিয়ে দিতে হবে হায়দ্রাবাদ এফসি ম্যানেজমেন্টকে। অন্যথায় ক্লাবের ভবিষ্যৎ নিয়েই রীতিমতো জল্পনায় নিজামের শহরের ফুটবল দলটি। সেক্ষেত্রে আগামী দিনে হায়দ্রাবাদের সমস্যা মেটার ওপরেই বেশ খানিকটা নির্ভর করে রয়েছে এই ডিলের ভবিষ্যৎ গতিবিধি। তবে চলতি মরশুমেই তাকে দলে পাওয়ার ক্ষেত্রে সমস্ত প্রকার কথাবার্তাই এক প্রকার চূড়ান্তই করে ফেলেছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তার পুরনো দলের সাথে চুক্তি সংক্রান্ত জটিলতা মিটলেই ইস্টবেঙ্গল শিবিরে যোগদান করবেন তরুণ এই রক্ষণভাগের ফুটবলার। অন্যদিকে সিডিএম পজিশন নিয়েও বিভিন্ন সূত্রেই একাধিক জল্পনা চললেও এখনও পর্যন্ত এ নিয়ে তাৎপর্যপূর্ণ কোনো ঘটনা সামনে আসেনি। তবে দল গঠনের প্রাথমিক পর্বে ম্যানেজমেন্ট যতটা তৎপরতার সাথে কাজ করেছেন, চূড়ান্ত সময়ে এসেও ঠিক ততোধিক সাফল্যের আশাতেই আপামর লাল হলুদ জনতাই। এখন দেখার নতুন মরশুমের দল গঠন প্রসঙ্গে আগামী দিনে আর কি সিদ্ধান্ত নেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।